বিষ্ণু ইসা ইসলাম যখন বারবার দাওয়াত দিচ্ছিলেন যে একদিন কিয়ামত হবে, যারা তোমরা মারা গিয়েছ সবাই উঠবে, পৃথিবীর যে যেখানে তোমরা তোমাদের কবর উঠানো হবে। এবং আমরা গত পর্বে বলেছিলাম যে মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, কবর থেকে জেনারেশন টু জেনারেশন মানুষ উঠতে থাকবে, তারা বলবে ক্বালু মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদের ঘুম ভাঙালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যখন মক্কার কুরাইশদের কাছে এই পুনরুত্থান, এটাকে আরবিতে বলে আল বাআস, আল্লাহ যে আবার মৃত্যুর পরে সবাইকে জীবিত করবেন। এবং আপনাদেরকে বলেছিলাম যে তাওহীদ, রিসালাত, আখিরাত সূরা ইয়াসিনের সেন্ট্রাল থিম হলেও পুনর্জীবন দান করা, পুনর্জীবন বা পুনরুত্থান, এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সূরা ইয়াসিনের। আল্লাহ বারবার এটাকে প্রমাণ করানোর চেষ্টা করেছেন বিভিন্ন আয়াতে। তো বিষ্ণু ইসলাম যখন বারবার বুঝাচ্ছিলেন যে এই জীবনে শেষ জীবন নয়, আবার উঠবে, আবার জীবিত হবে, আবার বিচার হবে, পুনর্জীবন হবে, এটা কুরাইশরা কোনোভাবে মানতেই পারছিল না যে আমরা মরে যাব, মরে গেলে কবরস্থানগুলোতে দেখা যায় মানুষ পচে যায়, হাড়গোড়গুলো মাটির সাথে মিশে যায়, থাকে না তার আর কোনো অস্তিত্ব, নিঃশেষ হয়ে যায়, বিলীন হয়ে যায়। তাদের কাছে এটা অবাক লাগতো যে বিলীন হয়ে যাওয়ার পরে আবার এই মানুষ জীবিত হয় কি করে। বারবার যখন বিষ্ণু ইসলাম পুনরুজ্জীবন, পুনরুত্থানকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন কোরআনের আয়াত দিয়ে, তখন তাফসিরে এসেছে দুজনের কথা। কোন কোন তাফসিরে এসেছে আস ইবনে ওয়াইল, কোন কোন তাফসিরে এসেছে উবাই ইবনে খালাফ। তারা কোন একটা কবরস্থানে যে একটা মৃত মানুষের যে স্কেলিটন, কঙ্কাল আছে, এই কঙ্কালের একটা হাড় নিয়ে এসেছে, অস্থি, আরবিতে বলে ইদাম, আজমুন বা ইদাম, এই একটা হাড্ডি, মরা মানুষের কঙ্কালের হাড্ডি এনে বিষ্ণু ইসলামের সামনে এসে নিজ হাতে হাড্ডিটাকে এরকম চাপা দিয়ে চূর্ণ বিচূর্ণ করে বিষ্ণু ইসলামের সামনে এরকম ফু দিয়ে ফেলে বলে, মুহাম্মদ তুমি কি বলতে চাচ্ছ এই যে কঙ্কালের জীর্ণ শীর্ণ চূর্ণ হয়ে যাওয়া হাড়, যেটা এখন ধুলাবালিতে রূপান্তরিত হয়েছে, এইটাকে আল্লাহ জীবিত করবেন? এটা কি আসলে বিশ্বাসযোগ্য? এটা কি আসলে কমন সেন্সে ধরে? তুমি কি দাওয়াত দিচ্ছ মুহাম্মদ? তুমি কি এই কথা বলতে চাচ্ছ যে এই কঙ্কালের এই হাড়, গুঁড়ো হয়ে যাওয়া, জীর্ণ শীর্ণ হয়ে যাওয়া এই হাড়, যেটা ডাস্ট বা ধুলাবালিতে রূপান্তরিত হয়েছে, এইটারে আল্লাহ আবার গোশত দিবেন, প্রাণ দিবেন, আবার উঠাবেন, জীবিত করবেন, এই কথা তুমি বলতে চাচ্ছ না? এই কথা তুমি আমাদের শোনাতে চাচ্ছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বারবার এরকম তর্ক করে তারা এরকম উপস্থাপন করছিল, এই লোকের প্রশ্নের প্রেক্ষাপটে আল্লাহ আয়াত নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শক্ত ভাষায় বললেন যে হ্যাঁ, আল্লাহ এটাকে জীবিত করবেন। আর তুমি মরার পরে হে আস ইবনে ওয়াইল, এখন বড় কণ্ঠে কথা বলছো, তোমাকেও আল্লাহ জীবিত করবেন এবং তোমাকে জাহান্নামে প্রবেশ করাবেন। এই যে ঘটনাটা, এই স্টোরিটার প্রেক্ষাপটে এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবিন, মানুষ কি দেখে না যে তাকে আমি সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি থেকে, জাস্ট ফ্রম এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার, একটা শুক্রকীট থেকে আমি তাকে তৈরি করেছি। ফাইদা হুয়া খাসীমুম মুবিন, আর এখন পূর্ণ বয়স পেয়ে সে সুস্পষ্ট ঝগড়ায় লিপ্ত হয়েছে। কারণ আস ইবনে ওয়াইল একটা কঙ্কালের হাড্ডি এনে এটাকে চূর্ণ করে রাসূলকে বলতে যাচ্ছেন এটা জীবিত হবে মুহাম্মদ, এই কথা তুমি আমাদেরকে শোনাতে চাচ্ছ? মানে তার দাপটে, তার গলা এত উঁচু হয়েছে বিষ্ণু ইসলামের সামনে। আল্লাহ বললেন যে হে আস ইবনে ওয়াইল, তুমি কি খেয়াল করো না যে তোমাকে আমি কোত্থেকে বানিয়েছি? একটা শুক্র কীট ছিলা, একটা স্পার্ম ড্রপ, যেখানে 2 কোটি প্রাণের কণা ছিল, এর মধ্যে একটা কণা থেকে আমি দয়া করে, মায়া করে, অস্তিত্বহীনতা থেকে তোমাকে অস্তিত্ব এনেছি। তোমার তো অস্তিত্বই ছিল না, এই পৃথিবীতে আসার আগে অস্তিত্বই তো তোমার ছিল না। ছোট্ট এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে আমি তৈরি করেছি, আর এখন যৌবনে পদার্পণ করে গায়ে শক্তি হয়েছে, গলায় জোর এসেছে, ফাইদা হুয়া খাসীমুম মুবিন, তুমি এখন ঝগড়াটে হয়েছ, নবীর সামনে এসে ঝগড়া করো। আল্লাহ বললেন দারাবা লানা মাসালান, তার এত বড় স্পর্ধা, সে আমাকে উদ্দেশ্য করে উপমা দেয়। সে এসে বলে এই হাড্ডি তোমার আল্লাহ জীবিত করবে? এই কথা তুমি, এই গাজাখুরি কথা তুমি মুহাম্মদ আমাদেরকে গেলাতে চাও, শোনাতে চাও না? নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে স্পর্ধা দেখিয়ে সে বিশ্বনবীকে বলছিল। আল্লাহ বলেন দারাবা লানা মাসালান, তার এত বড় স্পর্ধা, সে আমাকে উদ্দেশ্য করে উপমা দেয়, সে আমাকে সৃষ্টির সাথে তুলনা দেয়। সেভাবে অন্য মানুষ যেটা পারবে না, আমি বোধহয় সেটা পারবো না। ওয়া নাসিয়া খালকাহ, সে নিজের সৃষ্টির কথাই ভুলে যায়। আর সে বলে ক্বালা মাইয়ুহিল ইযামা, এই অস্থিকে, এই হাড্ডিকে কে জীবিত করবে? ওয়াহিয়া রামিম, এটা যখন গুঁড়া হয়ে গেল, চূর্ণ হয়ে গেল, মুহাম্মদ কে জীবিত করবে এটা? তোমার আল্লাহ এটা জীবিত করতে পারবে? এভাবে বাগ বিতণ্ডার
একটা অ্যাটিটিউড নিয়ে সে এসে এটা করেছিল। আল্লাহ বলেন, সে মানুষের সাথে আমাকে তুলনা দেয়, সৃষ্টির সাথে সে আমাকে মানুষের মতো করে উপমা দেয়। নাসিয়া খালকা, আর সে নিজের সৃষ্টি ভুলে যায়। সে কি ছিল? কিছুই ছিল না, তাকে আমি অস্তিত্বে এনেছি। ছোট্ট একটা শুক্রকীটের ভিতরে ছিল। বাবার পৃষ্ঠদেশ থেকে ওই নাপাক এক ফোঁটা পানি মায়ের জরাইতে এসে পৌঁছেছিল। শুক্রাণু ডিম্বাণু মিলিয়ে সেই ছোট্ট আকৃতি ছিল। আমি আল্লাহ তিলে তিলে মায়ের পেটে অন্ধকার প্রকোষ্ঠে তাকে বড় করেছি। 9 মাস শেষে তার মায়ের পেট থেকে দুনিয়াতে এনেছি। কি নাজেহাল অবস্থায় না তোমার ছিল, দেখতে কি নাজেহাল একটা পরিস্থিতির মধ্যে তুমি ছিলা। সেখানে তোমাকে মানুষ রিসিভ করলো, তোমাকে ক্লিন করলো, মায়ের বুকের দুধ খাইয়ে খেয়ে তোমাকে বড় করতে আরম্ভ করলো। কি ছিলাম আসলে আমরা ছোটবেলায়? একটা বাচ্চার বয়স যখন 1 মাস, ও তো বসতেই পারে না। 1 মাস বয়সের একটা বাচ্চাকে বসাতে চাইলে ডানে হেলে পড়ে, বায়ে কাত হয়ে পড়ে, বালিশ দিয়ে, সোফার কুশন দিয়ে। আমরা দেখেছি ছোট্ট বাচ্চাকে ছবি তুলতে চাইলে ডানে বায়ে বালিশ দিয়ে, তাকে ঠেকনা দিয়ে তাকে বসাতে হয়। এত দুর্বল ছিল। আল্লাহ বলে নাসিয়া খালকা, সে তার নিজের সৃষ্টি ভুলে গেল। সে কোত্থেকে আসলো? কত দুর্বল ছিল, কত তুচ্ছ আর নগণ্য ছিল তোমার অবস্থা। কেউ না ধরে রাখলে তুমি বসতে পারতে না, পেশাব পায়খানা করে সব নষ্ট করে দিতে। দাঁত ছিল না চিবিয়ে শক্ত কিছু খাওয়ার। লিকুইড পানি দিলে তুমি খেতে পারতা, একটু পরিমাণে বেশি হলে মুখ বেয়ে গাল বেয়ে তোমার পানি পড়তো, দুধ পড়তো, খাবার পড়তো। এই তো ছিল তোমার জীবন। আল্লাহ বলে ওয়ানাসিয়া খালকা, সে তার নিজের সৃষ্টি প্রক্রিয়া ভুলে গিয়েছে। তার সৃষ্টিটা, তার ডেভেলপমেন্টটা কিভাবে হয়েছে, কই ছিল, কি ছিল, কিভাবে ধাপে ধাপে আজকের সে পূর্ণ শক্তি সম্পন্ন মানুষ হয়েছে। মানুষ হিস্ট্রি ভুলে যায়। আর নবীর সামনে এসে বলে মাইয়া হাইল ইদাম, কে এই কঙ্কালকে, এই ধুলাকণাকে জীবিত করবে? আল্লাহ বলেন কুল, নবী হে আপনি শক্ত ভাষায় বলুন, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। চমৎকার একটা আয়াত। নবী হে, তো ওকে আপনি শক্ত ভাষায় বলুন, এটাকে ওই সত্তা, জীর্ণ শীর্ণ হয়ে যাওয়া, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া এই কঙ্কালকে সে সত্তা জীবিত করবে। আনশাআহা আউওয়ালা মাররা, যে সত্তা এটাকে প্রথমে সৃষ্টি করেছিল। প্রথমে তোমাকে কে বানিয়েছিল? আল্লাহ। তো তুমি মরে যাওয়ার পরে আবার সে আল্লাহ তোমাকে জীবিত করবে। কত চমৎকার একটা কথা। প্রথমে যিনি সৃষ্টি করেছিলেন তিনিই আবার পুনরায় সৃষ্টি করবেন। আচ্ছা সম্মানিত সুধী, আপনারা যদি ব্যাপারটি বুঝে থাকেন তাহলে বলুন তো, কোনো জিনিস প্রথমে বানানো কঠিন নাকি দ্বিতীয়বার বানানো কঠিন? অবশ্যই প্রথমবার কোনো কিছু বানানো হচ্ছে কঠিন, দ্বিতীয়বার এটা সহজ হয়ে যায়। একটা কাজ প্রথমে করতে গেলে মানুষের কঠিন লাগে, দ্বিতীয়বার এটা সহজ হয়, তৃতীয়বার আরো সহজ, চতুর্থ পঞ্চমবার এটা সে অ্যাডপ্ট করে ফেলে। তখন এটাতে সে তার এক্সপার্টিস চলে আসে, সে খুব অল্প সময়ে খুব তড়িৎ গতিতে সেটা করতে পারে। তো যে আল্লাহ অস্তিত্বহীনতা থেকে তোমাকে অস্তিত্বে আনতে পারে, প্রথমবার যিনি তোমাকে সৃষ্টি করতে পারে, দ্বিতীয়বার কি তিনি তোমাকে কঙ্কাল থেকে আবার পুনরায় পুনরুজ্জীবন দান করতে পারবে না? পুনরুত্থিত করতে পারবে না? এটা তো কমন সেন্সে ধরে। চিন্তা করলেই তো বোঝা যায়, যিনি প্রথমে সৃষ্টি করতে পারেন, দ্বিতীয়বার সৃষ্টি করা তার জন্য সহজ। আল্লাহ সেটাই বললেন না। কুল, নবী আপনি বলুন, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, এই কঙ্কাল, এই জীর্ণ হাড় নিয়ে তুমি এসে আমার সাথে কথা বলো, এটাকে তিনি জীবন দান করবেন, জীবিত করবেন, যিনি এটাকে প্রথমে সৃষ্টি করেছিলেন। ওহুয়া বিকুল্লি খালকিন আলিম, আর যে কোনো সৃষ্টির ব্যাপারে তিনি মহাজ্ঞানী। কোনটা কিভাবে সৃষ্টি করতে হয় এটা তিনি জানেন। এরপর আল্লাহ তাআলা বললেন যে আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা, তিনি তো সেই সত্তা যিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুনের বন্দোবস্ত করেছেন। ফাইদা আনতুম মিনহু তুকিদুন, যেটা থেকে তোমরা আগুন জ্বালাও, তোমরা আগুন পোহাও। তোমরা কোনো কিছু রান্না করতে হলে, আগুন জ্বালানোর প্রয়োজন হলে সেটা থেকে তোমরা আগুন পাও। এখান থেকে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে যেই লাকড়িগুলো আমরা জ্বালিয়ে আগুন দাউ দাউ করে আমরা জ্বলতে দেখি, এই লাকড়িগুলো তো একসময় এরকম শক্ত রুক্ষ কাঠ ছিল না। এটা একসময় সবুজ শ্যামল গাছ ছিল। আপনি যদি খেয়াল করেন, একটা গাছ সবুজ পাতা, ভেতরে এটার মধ্যে ভেজা ভেজা, গাছ কেটে দিলে কষ বের হয়, মানে রস বের হয়, পানি বের হয়। এটা তো সিক্ত সবুজ একটা জিনিস। একটা সময় এটাকে আল্লাহ শুকাতে শুকাতে কাষ্ঠে পরিণত করেন, রুক্ষ শুকনো কাঠে পরিণত করেন। সেখানে অগ্নিস্ফুলিঙ্গ লাগলে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আল্লাহ রিভার্স করে বোঝাতে যাচ্ছেন যে আল্লাহ মৃতকে জীবিত করেন, জীবিতকে মৃত করেন, শুকনো জিনিসকে
সিক্ত করেন, সিক্তকে শুকনো করেন, এগুলো দেখেও তোমরা বুঝবে না? সর্বশেষ আল্লাহ তাআলা বললেন, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম, যে আল্লাহ তাআলা আকাশ এবং জমিন সৃষ্টি করলেন, সে আল্লাহ পুনরায় তাদেরকে সৃষ্টি করতে পারবেন না? আরেক আয়াত আল্লাহ বলেছেন যে আকাশ জমিন সৃষ্টি করা কঠিন না, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন। তোমরা মরে যাওয়ার পরে কবর থেকে উঠিয়ে আবার পুনরায় দেহে গোশত দেওয়া, প্রাণ দেওয়া, আবার আগের মতো তোমাদের বানানো, এটা কঠিন না? এই বিশাল খুঁটিহীন বিশাল আকাশ তৈরি করা কঠিন। কি বিশাল আকাশ, কোনো খুঁটি দেখি না, কোনো পিলার দেখি না। প্রথম আকাশ, প্রথম আকাশের মহাশূন্য, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশের মহাশূন্য, দ্বিতীয় আকাশ, কি বিশাল স্পেস, মহাশূন্য। এবং বিষ্ণু ইসলাম বলেছেন আকাশগুলো একটার চাইতে সাইজে আরেকটা অনেক বড়। দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা একেবারে ছোট। মরুপ্রান্তরে আংটি ফেলে দিলে মরুপ্রান্তরের তুলনায় আংটি যত ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ ঠিক তত ছোট। তৃতীয় আকাশের তুলনায় দ্বিতীয় আকাশ ঠিক তত ছোট, একটার চেয়ে আরেকটা বড়। আল্লাহ বলেন এই বিশাল আকৃতির আকাশগুলোকে কোনো খুঁটি ছাড়া, খুঁটিবিহীন, পিলারবিহীন যে আল্লাহ তৈরি করতে পারে, এই 7 তাবাক জমিন, যে জমিনের ভেতরে দাউ দাউ করে অগ্নি স্ফুলিঙ্গ, আগ্নেয়গিরির লাভা, ভলক্যানো দিয়ে মাঝে মাঝে এটা বের হয়, এই 7 আকাশ 7 জমিন যে আল্লাহ তৈরি করতে পারেন, তিনি কি মৃত্যুর পরে তোমাদেরকে আবার তৈরি করতে পারবেন না? অন্য আয়াত আল্লাহ বলেছেন কোনটা সৃষ্টি করা কঠিন, আকাশ সৃষ্টি করা বেশি কঠিন না তোমাদেরকে? নিঃসন্দেহে আকাশ, বিশাল আকাশ। আল্লাহ সেটাই বললেন, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম, যিনি আকাশ জমিন সৃষ্টি করতে পারেন, সে আল্লাহ তাআলা কি তোমাদের মতো আবার নতুন করে তোমাদেরকে মৃত্যুর পরে উঠাতে পারবেন না? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, এটার আনসার নিজেই করছেন। তিনি বলছেন বালা, হ্যাঁ অবশ্যই, ফর শিওর, ইনডিড, অবশ্যই তিনি এটা করতে পারেন। কারণ অহুয়াল খাল্লাকুল আলিম, তিনি হচ্ছেন আল খাল্লাক। খাল্লাক মানে হচ্ছে স্রষ্টা, দ্য ক্রিয়েটর, দ্য ডিজাইনার, কারিগর, যিনি যেভাবে চান, যেমন চান, যে শেপে চান, যে আকৃতিতে চান, যে পরিমাণে চান, যে অবয়বে চান, ঠিক সেভাবে তিনি তৈরি করতে পারেন। এবং তিনি হচ্ছেন আল আলিম, মহাজ্ঞানী। এরপর আল্লাহ বললেন সৃষ্টি করতে, পুনরায় কবর থেকে উঠিয়ে মানুষ বানানোটা, এটা তোমাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু আল্লাহর কাছে ইটস নাথিং, ইটস ভেরি পসিবল ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ তোমাদের মতো কোনো কাজের জন্য, আমরা কোনো কাজ করতে হলে এক্সপিরিয়েন্স লাগে। এক্সপিরিয়েন্স না থাকলে যারা এক্সপিরিয়েন্স, তাদের থেকে তথ্য নেওয়া লাগে, ইউটিউবে টিউটোরিয়াল দেখা লাগে, ট্রেনিং করা লাগে, করতে যেয়ে ভুল হয়, দীর্ঘ সময় লাগে। আল্লাহ বলে তোমরা কি তোমাদের কাজের সাথে আমার কাজের তুলনা করো? না, কখনোই না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, আল্লাহ যখন কিছু চান, করতে চান, তৈরি করতে চান, আইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলেন হও, ফায়াকুন, মুহূর্তে সেটা হয়ে যায়। বি, ইট ইজ, হয়ে যায়। জাস্ট আল্লাহ বলেন খুন, হও, ফায়াকুন, এটা হয়ে যায়। এবং মুফাসসিরিন ইকরাম বলেছেন যে এই কুন ফায়াকুনের ব্যাপারটা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন। আসলে আল্লাহ কুন ফায়াকুনের মুখাপেক্ষী নন। কিছু তৈরি করতে, সৃজন করতে আল্লাহর কুনও বলা লাগে না, জাস্ট এরাদা, আল্লাহ শুধু ইচ্ছা পোষণ করেন, মুহূর্তে সেটা হয়ে যায়। কিন্তু আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ বললেন কুন ফায়াকুন, আমি কুন ফায়াকুনের মালিক, আমি কুন বলি, ফায়াকুন, তো এটা হয়ে যায়। বি ইট ওয়াজ, এটা হয়ে যায়, বলতে দেরি, হতে দেরি হয় না। ইভেন বলার মুখাপেক্ষীও তিনি নন, ওনার বলতেও হয় না, জাস্ট এরাদা, উনি ইচ্ছা করলে সেটা হয়ে যায়। আল্লাহ বললেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, তিনি যখন কিছু করতে চান, আইয়াকুল লাহু, তখন সেক্ষেত্রে তিনি বলেন কুন, হও, ফায়াকুন, মুহূর্তে সেটা হয়ে যায়। ফাসুবহানাল্লাযী, প্রশংসা সেই সত্তার, বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, যার হাতে সবকিছুর ক্ষমতা, ওয়া ইলাইহি তুরজাউন, আর সে আল্লাহর দিকেই তোমরা ফিরে যাবে। এখানে আল্লাহ বললেন যে মালাকুত, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা মুলক, মিল্ক এই শব্দগুলো বলেছেন। সূরা মুলক আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বরকতময় সে সত্তা যার হাতে ক্ষমতা, মুলক। আবার আরেক জায়গায় বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ আপনি ক্ষমতার মালিক, যাকে চান ক্ষমতা দেন। বিভিন্ন জায়গায় মুলক মুলক বললেন, কিন্তু এখানে আল্লাহ বললেন মালাকুত, এটা মুলকের চেয়েও আরো বড়, ভাস্ট ওনারশিপ, কমপ্লিট ওনারশিপ, সভরেন্টি, ওনারশিপ, অথরিটি, সবকিছুর আল্লাহর কাছে। সুবহান, প্রশংসা সেই সত্তার, আল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, যার কাছে সবকিছুর পূর্ণ কর্তৃত্ব।
সবকিছুর পূর্ণ কর্তৃত্ব, যিনি সবকিছুর মালিক এবং পূর্ণ কর্তৃত্বের মালিক, যিনি কুন ফায়াকুনের মালিক, যিনি বলতে দেরি হয় সেটা অস্তিত্বে আসতে দেরি হয় না, তুমি সেই আল্লাহকে উপমা দাও যে হে মোহাম্মদ, কি করে তোমার রব এটা জীবিত করবে? এই মরা, শুকিয়ে যাওয়া, জীর্ণ শীর্ণ হাড্ডিকে কিভাবে আবার গোশত দিয়ে এখানে প্রাণের সঞ্চার করে আবার কবর থেকে উঠাবে কিভাবে? তুমি কি, আল্লাহ বলেন, তুমি মানুষের মতো করে আমার সাথে উপমা দাও? আমি তো কুন ফায়াকুনের মালিক, আমি বলতে দেরি হতে দেরি হয় না, এবং সব কিছুর পূর্ণ কর্তৃত্ব, সভরেন্টি, অথরিটি, ওনারশিপ একমাত্র আমি আল্লাহ তাআলার হাতে। এবং ওয়া ইলাইহি তুরজাউন, সে আল্লাহর দিকেই তোমরা ফিরে যাবে। তুরজাউন, সবাইকে ওদিকেই ফিরতে হবে। এজন্য কেউ যখন মারা যায় আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তুরজাউন আর রাজিউন একই জিনিস। রাজাআ ইয়ারজিউ মানে টু রিটার্ন ব্যাক, ফিরে যাওয়া। আমরা বলি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, নিশ্চয়ই আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই রাজিউন, আমরা ফিরে যাচ্ছি। রবের কাছ থেকে এসেছি, আবার রবের দিকেই ফিরে যাচ্ছি। তাহলে সম্মানিত শুধু এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা শেষ করলেন যে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, তিনি চাইলে কিছু যদি করতে চান, ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তিনি বলেন হও, হয়ে যায়। সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, প্রশংসা সেই সুমহান সত্তার যার হাতে সবকিছুর পূর্ণাঙ্গ কর্তৃত্ব বা ক্ষমতা বা সভরেন্টি বা অথরিটি। ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমাদের তার দিকেই ফিরতে হবে। তাহলে সম্মানিত শুধু আমরা দেখলাম যে সূরাতুল ইয়াসিনের যে শেষ সেকশনটা, এখানে আল্লাহ তাআলা পুনরুত্থানের বিষয়টাকে আমাদের সামনে উপস্থাপন করেছেন, এবং সর্বশেষে আস ইবনে ওয়াইল বা উবাই ইবনে খালাফের যে ঘটনা, এটাকে সামনে এনে আল্লাহ বুঝাতে চাইলেন যে আকাশ সৃষ্টি করা কঠিন না তোমাদের? নিশ্চয় আকাশ সৃষ্টি করা কঠিন। দ্বিতীয়বার সৃষ্টি করা কঠিন না প্রথমবার? নিশ্চয় প্রথমবার। প্রথমবার তিনি পারলে পরে কেন তোমাদের আবার জীবিত করতে পারবেন না? আকাশের মতো সুবিশাল এই সৃষ্টি তিনি অস্তিত্বে আনতে পারলে তোমাদের কেন আবার জীবিত করতে পারবেন না? ইটস ভেরি পসিবল, ভেরি ইজি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো লাইফ আফটার ডেথ, আল বাআস, আল হাশার, আল নাশার, এগুলো সত্য, মহাসত্য। বারবার ঘুরিয়ে ফিরিয়ে নানা আয়াত দিয়ে বিষ্ণু ইসলাম কুরাইশদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছেন, এবং পুনরুজ্জীবন, পুনরুত্থান যে এটা হবে, এটা আল্লাহ তাআলা আমাদের কাছে সূরা ইয়াসিনের মাধ্যমে সুস্পষ্ট করেছেন। আপনি যদি খেয়াল করে দেখেন যে কিভাবে আমরা অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায় মধ্যমপন্থী জাতি, তাহলে দেখবেন যে আমরা যদি সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কথা বলি, জিসাস ক্রাইস্টের ব্যাপারে, তাহলে দেখেন ওনার ব্যাপারে ইহুদি নাসারারা কেউ বাড়াবাড়ি করেছে, কেউ ছাড়াছাড়ি করেছে। আমরা একেবারে মিডল ওয়েতে আছি। যেমন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টানরা কি বলে জানেন? তারা বলে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। জিসাস ক্রাইস্ট ইজ দ্য সন অফ গড, গডের সন্তান। তাহলে দেখেন কতটা বাড়াবাড়ি করলো। ঈসা আলাইহিস সালামকে উঠাতে উঠাতে খোদার আসনে নিয়ে বসালো। বাড়াবাড়ি হয়ে গেল না এটা? আচ্ছা, তাহলে একদল খুব বাড়াবাড়ি করলো। এবার যদি ইহুদিদের কথা চিন্তা করি, ইহুদিরা কি বলে? ইহুদিরা একেবারে উল্টো। তারা বলে ঈসা আলাইহিস সালাম হচ্ছে ইবনু জিনা, মানে জারদ সন্তান। নাউযুবিল্লাহ। দেখেন তাদের প্রত্যেকের আকীদা শোনা মাত্রই আপনাদেরকে বলা লাগতেছে না যে নাউযুবিল্লাহ বলেন, আপনারা স্বতঃস্ফূর্ত ভাবেই বলতেছেন নাউযুবিল্লাহ। তার মানে একদল বাড়াবাড়ি করলো, একদল ছাড়াছাড়ি। একদল বলল তিনি আল্লাহর সন্তান বলে একেবারে আল্লাহর উপরে উঠাই ফেলছে। আরেক দল নামাতে নামাতে একেবারে পদদলিত করলো, বলল তিনি হচ্ছেন বাস্টার্ড, মানে ইবনু জিনা, জারদ সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। একদল নিয়ে গেল একেবারে উপরে, আরেক দল একেবারে নিচে। কিন্তু আমরা কি বলি দেখেন, আমরা বলি ঈসা আলাইহিস সালাম উনি হচ্ছেন আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি হচ্ছেন আল্লাহ তাআলার দাস বা বান্দা এবং আল্লাহর সম্মানিত রাসূল। দেখুন কতটা ব্যালেন্স এই আকীদা। আমরা আব্দুল্লাহ বলার মধ্য দিয়ে বেসিক্যালি নাসারাদেরকে রিফিউট করি, তাদের প্রতিবাদ করি আমরা যে তোমরা যে বলেছো আল্লাহ সন্তান না, ওইদিকে উঠানো যাবে না, নিচে নামায় নিয়ে আসো, উনি আব্দুল্লাহ, আল্লাহর দাস। আর রাসূলুহু, সম্মানিত রাসূল বলে আমরা বেসিক্যালি ইহুদিদেরকে রিফিউট করি, তাদের প্রতিবাদ করি। আমরা বলি যে না, তোমরা যে বলেছো উনি জারদ সন্তান না, ওনার সম্মানকে পদদলিত করা যাবে না, উপরে উঠাইতে হবে, উঠায়া রাসূল ও সম্মানিত রাসূল। তাহলে নাসারাতের আকীদা থেকে আমরা নিচে নেমে আসলাম, ইহুদিদের আকীদা থেকে আমরা উপরের দিকে গেলাম। ফলে এটা কি হলো? ব্যালেন্স হলো, ভারসাম্যপূর্ণ হলো, মধ্যম পন্থা হলো। তো আশা করি মধ্যম পন্থার উদাহরণটা বুঝতে পেরেছেন। আরেকটা ছোট উদাহরণ দেই। আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখন নাসারারা কি করে দেখেন, খ্রিস্টানরা তারা সবকিছু করে, কোনো বাছ বিচার রাখে না তখন, এমনকি ফিজিক্যাল ইন্টিমেসিতেও যায়।
যখন আমাদের বোনদের পিরিয়ড চলে তখন তারা ফিজিক্যাল ইন্টিমেসিতেও যায়, কোনো বাজ বিচার নাই। এটা হচ্ছে নাসারাদের অবস্থা। আর ইহুদিদের কি অবস্থান? এরা এই 5 দিন 7 দিন আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখন তারা তাদের স্ত্রীদেরকে ধরবে না, ছোবে না, স্পর্শ করবে না, একসাথে বসবেও না। তাদের ঘরে আলাদা একটা স্পেশাল রুম রাখে, ওই রুমের ভিতরে, ওই ঘরের ভিতরে তাদের 5 দিন 7 দিন ওখানে কাটাইতে হয়। তোমরা আবার সুস্থ হলে তারপরে আসবো। দেখেন, একদল খুব বাড়াবাড়ি করলো, আরেক দল ছাড়াছাড়ি করলো। কিন্তু আমাদের ইসলামে আমরা ব্যালেন্স, যে বোনদের যখন পিরিয়ড চলে হাজবেন্ড ওয়াইফ তখন স্বাভাবিক মেলামেশা, কথাবার্তা, ঘরের টুকিটাকি কাজ সবই করতে পারবে, ইল্লাল জিমা, যেটা আমরা ফিজিক্যাল ইন্টিমেসি বলি, ওইটা ছাড়া আমরা সবই করতে পারবো। তাহলে দেখেন, এই দুইটা উদাহরণ আমি সামনে আনলাম এজন্য যে এই যে মানহাজুল ওয়াসাতিয়াতি ওয়াল ই'তিদাল, মধ্যম পন্থার কথা আমরা যেটা বলি, যেটাকে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে আমি মধ্যমপন্থী জাতি বানিয়েছি, তোমাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না, ছাড়াছাড়িও থাকবে না, বরং আমরা হব মধ্যমপন্থী। আমরা কি হব? কি হব? কিছুদিন আগে বোধহয় দেখলাম ওই যে ছাত্ররা যে দল করতেছে ওইটাও মধ্যমপন্থা নাম দিয়ে দিছে। আবার আজকের এই আলোচনা করে কোন বিপদে পড়ি, পরে বলবে যে তো বোধহয় ছাত্রদেরকে সাপোর্ট করতেছে ভেতরে ভেতরে। না, ওই ছাত্রদের মধ্যমপন্থার কথা বলতেছি না, ইসলাম যে মানহাজুল ওয়াসাতিয়ার কথা বলেছে সেটার কথা বললাম। তো প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে আপনি যখন দাওয়া বলবেন তখন আমাকে মধ্যম পন্থা বলতেই হবে। আমরা যখন ইসলাম শিখবো, শিখাবো, ইসলাম বুঝবো, বুঝাবো, এই সব ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এক্সট্রিম লাইনে না যাই, আবার খুব এক্সট্রা লিবারেল যেন না হয়ে যায়, আমরা যেন মধ্যমপন্থী একটা অবস্থানে থাকি। এবং দাওয়া দেওয়ার ক্ষেত্রে এটাই বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। নবী, আপনি লোকদেরকে আল্লাহর পথে ডাকুন, বিল হিকমা, প্রজ্ঞার সাথে, সুন্দর সুন্দর উপদেশ সহকারে, এবং কখনো তর্ক বিতর্কে জড়ানো লাগলে সেটা উত্তম ভাবে আপনাকে জড়াতে হবে। তার মানে এই যে ইসলাম বোঝার ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে মধ্যম পন্থার নীতি, যেটা প্রজ্ঞা বা সুন্দর উপদেশমালা দিয়ে দাওয়াত দেওয়া, এটাও মূলত মধ্যম পন্থারই বহিঃপ্রকাশ। আমরা যখন কোনো দাওয়া কাজ করব অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি বাড়াবাড়ি যেন না করি, আমি আবার ছাড়াছাড়িও যেন না করি, আমি যেন মাঝামাঝি থাকি। তো এই যে দাওয়া আমরা দিচ্ছি, দাওয়াটা কি? বেসিকলি এটা হচ্ছে একটা কমিউনিকেশন, রাইট? এই যে আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, আমরা এটা শুনি, স্ট্রিট দাওয়া হয়, বিভিন্ন রকম দাওয়া এখন হচ্ছে, এগুলো বেসিকলি কমিউনিকেশন। এন্ড দিস কমিউনিকেশন শুড বি ফুল অফ উইজডম এন্ড বিউটিফুল অ্যাডভাইস। এটাই মূলত আল ওয়াসাতিয়া, মানহাজুল ওয়াসাতিয়া, মধ্যম পন্থা। আমি যে বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর করেছি, ওই বিশ্ববিদ্যালয়ের একটা স্লোগান আছে, মানহাজুল ওয়াসাতিয়াতি ওয়াল ই'তিদাল। ওনারা মধ্যম পন্থার কথা বলে। তো আমি যেহেতু এই বিশ্ববিদ্যালয় আল আজহারের গ্রাজুয়েট, আমি যেখানেই যাই একটু করে আমি এই আল ওয়াসাতিয়ার কথাটা বলি, প্রিয় ভাইরা। তো দাওয়া যেহেতু কমিউনিকেশন, আমরা ওরাল দাওয়া দিয়ে থাকি, কিন্তু বেসিকলি ওরাল দাওয়ার চেয়ে যেটা প্র্যাকটিক্যাল দাওয়া, থিওরিটিক্যাল দাওয়ার চেয়ে প্র্যাকটিক্যাল দাওয়াটা এটা বেশি ইফেক্টিভ, বেশি প্রোডাক্টিভ। আমরা যখন তাফসির মাহফিল করি, আমরা খুতবা দেই, আলোচনা করি, এটা থেকে তো মানুষ শিখে। কিন্তু আমি যদি আমার আচরণ দিয়ে কোনো একটা মেসেজ দিতে পারি, ওইটা মানুষের হৃদয়ে বেশি দাগ কাটে, বেশি মনে থাকে, খুব বেশি মনে থাকবে। এটার সুযোগ আপনাদের বেশি। যেমন আমি যদি একটা কোরআনের আয়াতের কথা বলি, এটার খুব একটা মূল্যায়ন নাই, কারণ উনি হুজুর মানুষ, উনি তো কোরআনই বলবে। কিন্তু একজন ডক্টর যখন কোরআনের আয়াত বলে, তখন বলে দেখছো মাশাআল্লাহ, একজন ডক্টর, সে চিকিৎসা বিজ্ঞানে এত বড় এক্সপার্টিজের পর আবার কোরআনও জানে। ওই কথা কিন্তু আমিও বলছি, আমার দাম নাই। কিন্তু আপনাদেরকে কত সম্মানের চোখে দেখা হচ্ছে। আবার দেখেন, 5 ওয়াক্ত সালাত আদায় করা জামাতের সাথে, ফরজ সালাত গুলো, এটা তো মানে করতেই হবে, কম্পালসারি। এটা করে তো খুব বেশি ক্রেডিট নেওয়ার কিছু নাই, তো আমরা সবাই পড়ি। কিন্তু একজন ডাক্তার যখন নামাজ পড়ে, খেয়াল করে দেখবেন, একজন ডক্টর যখন চেম্বারে রোগীদেরকে রেখে বলে যে, ওখানে যদি লেখা থাকে যে সালাতের সময় বিরতি থাকবে, বা বলা হয় যে এই ডাক্তার কিন্তু রোগী বসিয়ে রেখে নামাজটা পড়ে এসে আবার রোগী দেখা শুরু করে, এটা সবাই খুব পজিটিভলি নেয়, যে দেখো এত ব্যস্ততার পরেও চাইলে এই সময় রোগী দেখতে পারতো, কিন্তু উনি নামাজ পড়ে। দেখেন, একই কোরআনের কথা আমিও বললাম, আপনিও বললেন, আপনার মর্যাদা কত বেশি। আমিও জামাতে নামাজ পড়ি, ইমামতি করাই, আর আপনি যে একটু তাড়াতাড়ি করে নামাজটা পড়ে চলে আসেন, এটাতে আপনার এপ্রিসিয়েশন কত বেশি। তো এইভাবে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি, কারণ এটা অনেক মানে নোবেল একটা প্রফেশন, মহৎ পেশা।
আপনারা জনগণকে সরাসরি সেবা দেওয়ার যে ব্যাপারটা, এটার সুযোগ আছে। যুদ্ধ বিধ্বস্ত আপনি আহতদেরকে সেবা দিতে পারেন, আগুনে পোড়া রোগীদেরকে সেবা দিতে পারেন, দুরারোগ্য ব্যাধি তার আর যাওয়ার জায়গা নেই, আপনি সেবা দিতে পারতেছেন। যে কোনো রোগ বালাই, যে কোনো পরিস্থিতিতে যখন একজন মানুষ অসুস্থ হয় তখন আপনি সেবা দিচ্ছেন, তখন তার মনটা কিন্তু খুব নরম থাকে, তার মধ্যে একটা অসহায়ত্ব কাজ করে। ওই একটা অসহায় মানুষ, তার মনটা খুব নরম, ওইরকম একটা সিচুয়েশনে তারা আপনাদের দ্বারস্থ হয়। ফলে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি, এবং সেক্ষেত্রে ওরাল দাওয়ার চেয়ে আপনার যে প্র্যাকটিক্যাল দাওয়া, এটার ইফেক্ট অনেক বেশি। নিজের আচরণ দিয়ে যে মেসেজটা দেওয়া যায়, এটা সবচেয়ে ইফেক্টিভ। আপনার লেনদেন, আপনার ডিলিংস কেমন, আপনি মানুষ হিসেবে কেমন, এটা সবচেয়ে পাওয়ারফুল দাওয়া। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার ছাত্রদেরকে প্রায়ই বলতেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেন যে কুনু দুআতান ইলাল্লাহি ওয়া আনতুম সামিতুন, যে তোমরা আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজে বের হয়ে যাও এমন অবস্থায় যে তোমরা চুপচাপ। তো ছাত্ররা বলতো, দাওয়াতি কাজও করতে বলতেছেন আবার চুপচাপও থাকতে বলতেছেন, এটা আবার কিভাবে দাওয়াত দিব? তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, বি আখলাকিকুম, তোমাদের আখলাক দিয়ে দাওয়াত দাও। আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় না? বলেন তো, আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় কি যায় না? যায়। এই আখলাক দিয়ে যে দাওয়াত, এটা অনেক পাওয়ারফুল। 10টা তাফসীর মাহফিল করে আমি এটা করতে পারবো না। আপনি আপনার আখলাক দিয়ে, আপনার ব্যক্তিত্ব দিয়ে, আপনার লেনদেন, হ্যাঁ, এগুলো দিয়ে আপনি যে দাওয়াটা দিতে পারবেন, অন্য অনেক কিছু দিয়ে সেটা হবে না। এজন্য ওমর ফারুক বলতেন, কুনু দুআতান ইলাল্লাহি ওয়া আনতুম সামিতুন, আল্লাহর রাস্তায় দায়ী হয়ে বের হও কিন্তু চুপচাপ। কিভাবে? বলে বি আখলাকিকুম, তোমাদের আখলাক দিয়ে। এটা বেশি পাওয়ারফুল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হতো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল, তখন আম্মাজান আয়েশা বলতেন যে কানা খুলুকুহু আল কুরআন, কোরআনই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। পুরো কোরআনে 30 পারায় থিওরিটিক্যালি যা বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে, প্র্যাকটিক্যালি সেটা দেখানো আছে। মোবাইল শুড বি ইন পকেট। ভাইজান খুব দায়িত্বশীলতার সাথে একেবারে সামনে থেকে রেকর্ডিং করতেছেন। ওই যে শুরুতে বলছি যে সবাইকে দায়িত্বশীল হইতে হবে। তো আম্মাজান আয়েশা বলতেন, কানা খুলুকুহু আল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন। ইনদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি আলাল আরদ কাআন্নাল কোরআনা ইয়ামশি আলাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যেতেন, অ্যাজ ইফ আ লিভিং কোরআন ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট, মনে হতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো তাহলে উই শুড ট্রাই টু বি আ লিভিং দাঈ, জীবন্ত দাঈ, প্র্যাকটিক্যাল দাঈ। এটা যদি আমরা হইতে পারি তাহলে অনেক বেশি ইম্প্যাক্ট করা যাবে সোসাইটিতে, অনেক ইনফ্লুয়েন্স করা যাবে। যেটা বললাম যে আমাদের সততা, আচরণ, ব্যক্তিত্ব, পার্সোনালিটি, এগুলো দিয়ে আমরা যে দাওয়াটা দিতে পারি, ওরাল দাওয়া, বক্তব্য দিয়ে, এটা অনেক সময় সম্ভব হয় না। এবং ডাক্তারদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ।